فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনুল কারীমের মতো এমন একটা কিতাব তোমরা কখনোই আনতে পারবে না, কখনোই সেটার মতো কোনো কিছু তোমরা পেশ করতে পারবে না, তোমাদের দ্বারা আদৌ কখনো এটা সম্ভব হবে না। সুতরাং তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে পাথর এবং মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ এটা কাফেরদের জন্যই প্রস্তুত রেখেছে। কাফেরদের জন্য সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যারা কাফের হবে তাদেরকে সেই জাহান্নামে আল্লাহ শাস্তি দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা হচ্ছে 114টি। এর মধ্যে সবচাইতে বৃহত্তম যেই সূরা, সবচাইতে বড় যেই সূরা কোরআনের, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা নাজিল করেছেন, এই সূরার মতো বড় সূরা কোরআনের দ্বিতীয় আরেকটি নেই। এবং কোরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, এর মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সূরা। প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। যদিও আমরা কোরআন শরীফ শুরু করার পরে এটাই প্রথম সূরা, কিন্তু মূলত সূরা ফাতিহা হচ্ছে প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে। এই সূরাটা এত বিশাল বড়, প্রথম পারা শেষ, দ্বিতীয় পারা শেষ, এমনকি তৃতীয় পারার 8 পৃষ্ঠা পর্যন্ত এই সূরাটা। তার মানে মোটামুটি 20 পৃষ্ঠা 40 পৃষ্ঠা, আর তৃতীয় পারার হচ্ছে 8 পৃষ্ঠা, সর্বমোট 48 পৃষ্ঠা। একটা সূরায় 48 পৃষ্ঠা ব্যাপী। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ জীবনের, দুনিয়া পরিচালনার সবচেয়ে বেশি বিধিবিধান বর্ণনা করছেন। অন্য কোনো সূরায় এত হুকুম আহকাম নেই। মানুষের জীবনের যত হুকুম আহকাম আছে সব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করছেন। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 286টি আয়াত এই সূরার মধ্যে আছে। এবং এই সূরার মধ্যে রুকু হচ্ছে 40টি। এই সূরাটি মাদানী সূরা। কোরআনুল কারীমের মধ্যে 2 ধরনের সূরা আছে, আমরা সকলেই এই আলোচনা বহুবার শুনেছি। এর মধ্যে একটি হচ্ছে মাক্কি সূরা, আর একটা হচ্ছে মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মাদানী সূরা। এই সূরার কিছু কিছু আয়াত মাক্কি, এ ব্যাপারে অনেক মুফাসসিরিন কেরামগণ মতামত পেশ করেছেন। তবে অধিকাংশ সূরাই হচ্ছে মাদানী, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বাকারা মাদানিয়া। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাভী, গরু। এর বহুবচন হচ্ছে বাকারাতুন। এই সূরার মধ্যে 67 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনে ইসরাইল সম্প্রদায়ের গঠিত একটি ঘটনা উল্লেখ করেছেন। সেখানে গাভী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এটা আমরা প্রথম পারাতেই পেয়ে যাব ইনশাআল্লাহ। যারা নিয়মিত আসবো, তাফসীর শুনবো, তারা ওইটাও শুনতে পারবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার নামকরণের কিছু কারণ আছে, এবং যেই নামকরণ করা হয়েছে ওই অংশটা কোরআনুল কারীমের মধ্যেই আছে। এবং যেই নামকরণ করা হয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই নামকরণগুলো করা হয়েছে। তো এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা, এটা আল্লাহর আদেশেই করা হয়েছে, সূরাতুল বাকারা। সম্মানিত হাজিরিন, এই সূরাটা অত্যন্ত বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে এমন কয়েকটা বিষয় আছে যেগুলো কোরআন শরীফের মধ্যে অন্য কোথাও নাই। যেমন
এই সূরার মধ্যে প্রথম যে আয়াতগুলো, এই প্রথম আয়াতগুলো অত্যন্ত বরকতপূর্ণ। তারপরে হচ্ছে এই সূরার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফজিলত তো আপনারা সকলেই জানেন, অনেক ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত তিলাওয়াত করে ফরজ নামাজের পরে, তাহলে সে ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র ব্যবধান থাকে মৃত্যু। এই লোক মারা যাবে আর সাথে সাথে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, নাকি রোজায় ধরে কষ্ট হইতেছে আপনাদের? না, যা কষ্ট তো হবেই, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য বরকত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ রোজার বরকত আমাদেরকে দান করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার শুরুর আয়াতগুলো বরকতপূর্ণ, এবং মাঝের যে এবং মাঝখানের যে বরাবর, মাঝখানের বরাবর বলতে ওই আয়াতুল কুরসি উদ্দেশ্য, এই আয়াতগুলো অত্যন্ত বরকতপূর্ণ। আরেকটা আছে এই সূরার শেষের একবারে 2 আয়াত, এই 2 আয়াত অত্যন্ত বরকতপূর্ণ আয়াত, যদিও আমরা সেটা অনেকেই জানিও না, তিলাওয়াত করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আসার পরে আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য যে হাদিয়া দিছেন, সেটা হচ্ছে এই সূরা বাকারার শেষের 2টা আয়াত। সূরা বাকারার শেষের 2টি আয়াতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো হচ্ছে মানুষের জন্য নূর। সূরা বাকারার শেষের 2টা আয়াত, সূরা বাকারার শেষে একদম শেষ, আপনারা তিলাওয়াত করলে খুললেই পাবেন ইনশাআল্লাহ। ওখানে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে 2টা আয়াত নবীজি বলেছেন, এই 2 আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের দিন আমার উম্মতকে হাদিয়া দেওয়ার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ দিয়েছেন, আর এই সূরা বাকারার শেষের 2টা আয়াত অত্যন্ত বরকতপূর্ণ আয়াত। আমরা যারা পারি এই 2টা আয়াত নিয়মিত তিলাওয়াত করব, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে সূরা বাকারা, এটার অনেক ফজিলত। এই সূরা বাকারাকে বলা হয় সিনামুল কোরআন, কোরআনের উঁচু সবচাইতে মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ জিনিস সূরা বাকারা। সিনামুন শব্দের অর্থ হচ্ছে গজ। গজ বোঝেন তো? ওই যে ষাঁড়, কোরবানির সময় যে আমরা কোরবানি দেওয়ার জন্য ষাঁড় কিনতে যাই, গরু কিনতে যাই, গরুর যে একটা অংশ উপরের দিকে থাকে, এটা কি বলে? হ্যাঁ, আমাদের নেত্রকোনার ভাষায় গজ বলে আর কি, যে উঁচা একটা অংশ থাকে মাথার এখানে। হ্যাঁ, চুল। আচ্ছা, ময়মনসিংহের একজন পাওয়া গেছে, আমার বাড়ি তো ময়মনসিংহ, এই যে গজের কথাই বলছে। আচ্ছা, যাই হোক, ওইটাই আর কি, যেটা বুঝছেন ওইটাই। ওই যে পুর না, আচ্ছা, এই পুর যেটা, এটাকে বলা হয় সিনামুন, মানে গরুর মধ্যে সবচেয়ে উঁচু অংশ।
সূরা বাকারাকে বলা হয় সিনামুল কোরআন, অর্থাৎ কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরার ফজিলত সংক্রান্ত বিষয়ে হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এর মধ্যে একটা ফজিলত, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সূরাতুল বাকারা বেশি বেশি তিলাওয়াত করো, কারণ সূরাতুল বাকারা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বিধিবিধান হুকুম আহকাম বর্ণনা করেছেন। যে ব্যক্তি সূরাতুল বাকারা তিলাওয়াত করবে ওই ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান, আর যে ব্যক্তি সূরাতুল বাকারা তিলাওয়াত করে না সে হচ্ছে দুর্ভাগ্যবান, সে হচ্ছে হতভাগ্য। আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়মিত সূরাতুল বাকারা তিলাওয়াত করে তাহলে আহলে বাতিল, যত বাতিল পন্থা আছে, যত জাদুকর, যত ধরনের মানুষের অনিষ্টতাকারী আছে, ক্ষতিকর জিনিস আছে, যারা জাদু করে মানুষকে ক্ষতি করে, নিয়মিত কেউ সূরাতুল বাকারা তিলাওয়াত করলে তার কোনো ক্ষতি তারা করতে পারবে না। সূরাতুল বাকারা এমন একটা বরকতপূর্ণ সূরা, এটা তিলাওয়াত করলে জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ মানুষকে হেফাজত করেন। এই জন্য যাদের বাড়িতে, ঘরে, পরিবারের মধ্যে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করে, তাফসিরের মধ্যে আছে, তাদের ঘরে বেশি বেশি সূরাতুল বাকারা তিলাওয়াত করলে, বিশেষ করে উচ্চ আওয়াজে, জোরে জোরে আওয়াজে সূরাতুল বাকারা যদি কেউ তিলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ফজিলত দিবেন, এত বরকত দিবেন যে কোনো জিন, দুষ্ট জিন কোনো কিছুই তাদেরকে কোনো রকম ক্ষতি করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক ফজিলতের কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরায় এমন 10টি আয়াত আছে যেগুলো কোনো ব্যক্তি যদি নিয়মিত পাঠ করে তাহলে শয়তান সেই ঘরের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না। নিয়মিত যদি তিলাওয়াত করে, ওই শেষের 2 আয়াত, মাঝের আয়াতুল কুরসি আর শুরুতে যে আয়াতগুলো আছে মুফলিহুন পর্যন্ত, উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত, এই 10টা আয়াত কেউ তিলাওয়াত করলে তার ঘরে শয়তান প্রবেশ করবে না। আরও অনেক ফজিলতের কথা আছে এই সূরার মধ্যে। যাই হোক, এগুলো আমরা বেশি গুরুত্বপূর্ণ না, আমরা মেইন তাফসিরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 1 নাম্বার আয়াত যে শুরু করলেন সেটা হচ্ছে আলিফ লাম মিম। এখানে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। এই যে অক্ষরগুলো আলাদা আলাদা, এগুলোর ব্যাখ্যার ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের মত হচ্ছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এগুলোর কি উদ্দেশ্য এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো দিয়ে কি বুঝাইছেন, এগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না। এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস, কোনো নবী রাসূলগণ হরফে মুকাত্তা দ্বারা কি উদ্দেশ্য এটা জানে না। তবে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম ওনারা কিছু ব্যাখ্যা করছেন এগুলোর, তবে এটা খুবই অল্প সংখ্যক। বাকি অধিকাংশের মত হচ্ছে হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই হরফে মুকাত্তাআত আনছেন কেন? এর একটা কারণ হচ্ছে পৃথিবীর মানুষকে অক্ষম প্রমাণিত করা। এই পৃথিবীতে যত মানুষ আছে, বিশেষ করে যারা কাফের, তারা মনে করত কোরআন মানুষের বানানো, এগুলোর মতো জিনিস আমরাই বানাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম। আমি যে কোরআন শুরু করলাম, প্রথম যে আয়াত, তোমরা পারলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাও, বাকিগুলো তো পরে। কিন্তু হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ কি উদ্দেশ্য এগুলো কেউ বলতে পারে না। সবাই যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এই জায়গার মধ্যে ব্যর্থ প্রমাণিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনুল কারীমের মতো এমন একটা কিতাব তোমরা কখনোই আনতে পারবে না, কখনোই সেটার মতো কোনো কিছু তোমরা পেশ করতে পারবে না, তোমাদের দ্বারা আদৌ কখনো এটা সম্ভব হবে না।
সুতরাং তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে পাথর এবং মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ এটা কাফেরদের জন্যই প্রস্তুত রেখেছে। কাফেরদের জন্য সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যারা কাফের হবে তাদেরকে সেই জাহান্নামে আল্লাহ শাস্তি দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, হরুফে মুকাত্তাআত আল্লাহ তাআলা যত জায়গায় ব্যবহার করেছেন, ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করা। সেই সময় যারা আরবের মানুষ ছিল তাদের একটা অভ্যাস ছিল, তারা হরুফে মুকাত্তাআতের ব্যবহার সেই জমানাতেও করত। এমন কিছু ইঙ্গিত বহ শব্দ ব্যবহার করত, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যে লিখছেন অথবা চিঠি যে পাঠাইছেন সে ছাড়া আর কেউ জানত না। এটা ওই জমানায় অভ্যাস ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এভাবেই। এটার মধ্যে এমন কিছু দিয়েছেন যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ নাজিল করেছেন, শুধু আল্লাহই জানে, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এই হরফে মুকাত্তাআত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন। মানুষের মনোযোগ আকর্ষণ করার পরে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন। যত গুরুত্বপূর্ণ কথা আছে এগুলো বলার পরে মানুষ, আল্লাহ তাআলা বলার আগে হরফে মুকাত্তাআত ব্যবহার করছেন। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাআত ব্যবহার করার পরে গুরুত্বপূর্ণ কথা বলছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ এই কিতাবের মধ্যে নাই। সূরা মুকাত্তা মানে হরফুল মুকাত্তাআত বলার পরে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলছেন। এর পরের যে সূরা আছে, দ্বিতীয় সূরা, সেটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের শুরুতেও আল্লাহ তাআলা এই হরফুল মুকাত্তাআত ব্যবহার করে গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হরফুল মুকাত্তাআত ব্যবহার করার পরে আল্লাহ তাআলা আল্লাহর একত্ববাদ মানুষকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা আছে সব মরণশীল, কিন্তু আল্লাহ তাআলা চিরপ্রতিষ্ঠিত। এরপরে আরও বিভিন্ন জায়গায় হরফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। যেমন সূরাত ইয়াসিনের মধ্যে হরফে মুকাত্তাআত আল্লাহ ব্যবহার করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। ব্যবহার করার পরে এখানে এই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞাময় একটা কিতাবের নাম। যত জায়গায় আল্লাহ তাআলা সূরা হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, এরপরে এই গুরুত্বপূর্ণ কথা দুইটার যে কোনো একটা বলছেন। হয়তো আল্লাহ তাআলার একত্ববাদের কথা, আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলছেন, অথবা কোরআনের কথা বলছেন। এই হলো হরফে মুকাত্তাআত বলার পরের আলোচনার বিষয়বস্তু। এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা হচ্ছে এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে প্রথমে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন নাম হচ্ছে যালিকা। যালিকা হচ্ছে আরবিতে বলে ইসমে ইশারা, অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ, ইঙ্গিত সূচক শব্দ। কোনো জিনিসের দিকে ইশারা করার জন্য যে শব্দ ব্যবহার করে, এইরকম শব্দ আছে কাছে ব্যবহারের জন্য, আরেকটা হচ্ছে দূরে ব্যবহার করার জন্য। কাছে ব্যবহার করার জন্য ব্যবহার করে হাযা হাযিহি, দূরের জন্য ব্যবহার করে যালিকা তিলকা। আমি যদি একটা জিনিসকে ইঙ্গিত দেই, এই যে কোরআন বা এই কোরআন শরীফ, তাহলে এখানে কাছের শব্দ ব্যবহার করা হয়। অথবা আমি যদি বলি ওই যে ঘড়িটা, তাহলে দূরের শব্দ ব্যবহার করি। যালিকা ব্যবহার করা হয় কাছের জন্য, হাযিহি ব্যবহার করা হয়। এই হলো আরবি গ্রামার। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে
ব্যবহার করা দরকার ছিল হাদিহি অথবা হাজাল কিতাব, এই কিতাব। কারণ আমরা যে কোরআন পড়তেছি, এই কোরআন কি আমাদের থেকে দূরে নাকি কাছে? বলেন তো, একদম কাছে না? এই যে আমার চোখের সামনে কোরআন, তাহলে তো বলা দরকার ছিল যালিকাল কিতাব, অর্থ হচ্ছে ওই কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ কোরআন হচ্ছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছের জন্য ব্যবহৃত ইঙ্গিত সূচক বাক্য ব্যবহার না করে, কাছের জন্য ব্যবহৃত ইঙ্গিত সূচক বাক্য ব্যবহার না করে তিনি ব্যবহার করেছেন এমন একটা বাক্য যেটা দূরের জন্য ব্যবহার করা হয়। কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন এই কোরআন যদিও তোমাদের কাছে, কিন্তু এটা হচ্ছে লিখিত কপি, কিন্তু অরিজিনাল কোরআন হচ্ছে লাউহে মাহফুজে, আসমানের উপরে। এই জন্য আল্লাহ দূরবর্তী শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন ওই কিতাব, তার মানে যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার কারণ হচ্ছে কোরআনুল কারীম যদিও তোমাদের কাছে, কিন্তু এটার সম্মান এবং মর্যাদা এত পরিমাণে বেশি। সম্মান এবং মর্যাদার কারণে আল্লাহ এটাকে দূরবর্তী জিনিসের সাথে তুলনা করে যালিকা শব্দ ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত ওজন, ভারী এবং মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে এই কোরআন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় নবীজিকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ অচিরেই আপনার উপরে অনেক ভারী একটা জিনিস অবতীর্ণ করব। কোরআন নাজিলের আগে আল্লাহ নবীজিকে বলছেন আমি অনেক ওজন এবং ভারী একটা জিনিস আপনার উপরে অবতীর্ণ করব, আর সেই ভারী জিনিসটাই হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। যেহেতু এটা অনেক ভারী এবং ওজন, সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যালিকা শব্দ ব্যবহার করেছেন। তো আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। রাইবুল শব্দের অর্থ হচ্ছে সন্দেহ, সন্দেহর অবকাশ। আল্লাহ বলেন লা রাইবা ফিহি, এখানে তো সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ এই কোরআনুল কারীমের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে সন্দেহকারী আছে। একটা জিনিস ভালো করে বুঝেন, একটা হচ্ছে কোরআনে সন্দেহ নাই, আর একটা হচ্ছে সন্দেহকারী নাই। বিষয়টা দুই রকম। কোরআনের ব্যাপারে সন্দেহকারী অনেক মানুষ আছে, কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের বিধিবিধানকে সন্দেহ করে, এমন মানুষ পৃথিবীতে বলেন তো আছে না নাই? আছে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন, যদি আমার কোরআন আমি আমার বান্দার উপরে যেটা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের কারো সন্দেহ থেকে থাকে, তাহলে এটার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, এটার মতো একটা সূরা তোমরা এনে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে সবাইকে ডাকো, সবাই মিলে চেষ্টা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। চ্যালেঞ্জ করার পরে আল্লাহ আবার তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিলেন, ফাইন লাম তাফআলু, কখনোই তোমরা করতে পারবে না, ওয়ালাং তাফআলু, কখনো তোমাদের দ্বারা সম্ভব হবে না, বরং তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুন জাহান্নামে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং সেখানে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে অক্ষম প্রমাণিত করে দিলেন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই চ্যালেঞ্জ করেছেন, কিন্তু সন্দেহকারী নাই এ ব্যাপারে কিছু আল্লাহ বলে নাই। সন্দেহকারী পৃথিবীতে অবশ্যই আছে। আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ।